না আমার জন্মদিনের একটা মেন পার্ট হচ্ছে আমার ঘরটা যেন সুন্দর করে গোছানো থাকে। সারা বছর যেমনই থাকুক, এই একটা দিন আমি ঘরটাকে সুন্দর করে গোছাই। রাতের বেলায় আমি সারা বছর জানলা বন্ধ করে রাখি, কিন্তু এই একটা দিন জানলাটা খুলে রাখি, বেশ ভালো লাগে। তো এখানে এই কটনের বেডশিটটা আমি পেতেছি, এটা আমি নিয়েছি ফ্লিপকার্টের থেকে। কিং সাইজ বেডে বেশ সুন্দর করে ফিট হয়ে যায়। আর দুটো বালিশের কাভার দিয়েছে, তার সাথে চেনও আছে, তো বেশ ভালোই লাগছিল দেখতে। আর আলমারির থেকে এই পুতুল দুটো বার করে নিয়ে এসেছি, সারা বছর এগুলো বার করি না, নোংরা হয়ে যাবে সেই ভয়ে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। বেসিক্যালি এটা আমার বার্থডে ব্লগ। এবছরের বার্থডেটা না অনেক আলাদা, সত্যি কথা বলতে। আমি ব্লগ করতাম না, ভেবেছিলাম যে করবো না, তারপর ভাবলাম যে মানে প্রতি বছর তো একরকম যায় না, ঠিক আছে, কোনোবার ভালো কোনোবার খারাপ সব কিছু মিলিয়ে আমার এই ব্লগটা বিশেষ করে করা। মানে আমার চ্যানেলে শুধু এই ব্লগটা না, যে কটা ব্লগ আছে অবশ্যই কন্টেন্টের জন্য তো করাই, বাট আমি বেশিরভাগ আমার অনেক পুরোনো যে সব ভিডিও আমি এখনও ডিলিট করিনি, প্রাইভেট করিনি, সব কিছু করা হচ্ছে একটা ডকুমেন্টারি হিসেবে, যে আমি যখন অনেকটা এজড হয়ে যাব বা আমার ফিউচার জেনারেশনকে দেখাতে পারবো। মানে আমি নিজেই দেখি কখনো কখনো এখনও, তো আমি ঠিক আছে, এটা একটা ডকুমেন্টারি হিসেবেই থাকলেও আমি পরে দেখতে পারবো। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমার এবছরের জন্মদিন, আজকে না কালকে। এখন মোটামুটি ওই 10:30টার বেশি বাজে, ঠিক আছে। 25 তারিখ আজকে, কালকে 26 তারিখে আমার জন্মদিন। রাত হয়ে গেছে, অনেকটা আমি স্নান করে এসেছি, ঠিক আছে। তো আর কি বলবো, মানে নিজে একটু ফ্রেশ হলাম, ঠিক আছে। আমি আর জাস্ট চাই যখন ঘুমাতে যাব একটু ফ্রেশ হয়ে ঘুমাতে যাব, ব্যাস এইটুকুই। আর হচ্ছে আমি কিছু জিনিস আনিয়ে রেখেছিলাম অনলাইন থেকে, মানে বার্থডে হ্যাপি বার্থডে লেখা একটা টানানো কিছু বালুনস আমি অর্ডার করে রেখেছিলাম। এখন সেগুলো দিয়ে আর কি করবো ভাবলাম নিজের রুমে টানিয়ে রাখি, ঠিক আছে। আর কোনো সেরকম একটা কাজের নেই, সেগুলোকে নিজের রুমে টানিয়ে, মানে জাস্ট আমার রুমটা আমি একটু গুছিয়ে রেখেছি, ঠিক আছে। মানে বেডশিটটা চেঞ্জ করেছি, হ্যাপি বার্থডে লেখাটা প্রত্যেকবার কেক কাটিংয়ের সময় বাইরে লাগাই, তো এবার জাস্ট রুমের মধ্যে লাগিয়ে রেখেছি। আর আর কিছুই না। সো আমি একটা ফেস মাস্ক অ্যাপ্লাই করবো আপাতত। আমি ডট অ্যান্ড কি এর এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করবো, এটা আমার খুব ভালো লাগে, স্মেলটাও খুব সুন্দর, তো ভাবলাম এটা একটু অ্যাপ্লাই করি। ক্যামেরা অন করলে আমি বক বক করতেই থাকি, সবটুকু অ্যাড করতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যেত। তো বেসিক্যালি আমি এই বেলুনগুলো অর্ডার করেছিলাম ফ্লিপকার্টের থেকে, একদম ম্যাচিং করে। এবছরের থিম ভেবেছিলাম একটু গ্রিন টাইপের রাখবো, একটা ড্রেস অর্ডার করেছিলাম, সেটা এরকম গ্রিন টাইপেরই ছিল, তো সেজন্য এটাই অর্ডার করেছিলাম। তো এখন সেগুলো দেওয়ার কোনো কাজ নেই, কারণ সেভাবে কিছুই করছি না। তো ভাবলাম অ্যাটলিস্ট কটা বেলুন ফোলাই, বাট আমি না এত পরিমাণে ল্যাদখোর, এই 2-3টে ফুলিয়েই আমার মানে টায়ার্ড লাগছে, আমি আর ফুলাইনি, এই কটাই ফুলিয়েছি। আর ওর সাথে একটা এরকম প্লাস্টিকের একটা স্ট্রিপ টাইপের ছিল, সেগুলোকে সবকটা অ্যাটাচ করেছি, করে ভাবছি একদম খাটের উপরে জানলার সঙ্গে অ্যাটাচ করে দিই। যা হোক, একটু বার্থডে ভাইব তো আসবে, আর কিছু না হোক। এই বেলুনগুলোকে আমি জানলার উপরে হ্যাপি বার্থডে লেখাটার সঙ্গে বেঁধে দিয়েছি, একটু বার্থডে ভাইব আসছে, বেশ কিউট লাগছে। তারপরে ফেস মাস্ক রিমুভ করে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রত্যেকে যেমন জন্মদিনের রাত 12টায় কেক কাটে, আমি ছোটোবেলার থেকে কখনোই ওরকম কিছু করিনি, বাট রিসেন্টলি আমি কি করি, প্রতিবার বার্থডেতে ছোট্ট একটা যা হোক একটা কেক নিয়ে এসে সেটাই নিজের মতন মোমবাতিতে ফু দিয়ে কেটে খেয়ে নিই। এবছর ছোট্ট একটা এই বাউলি কেক নিয়ে এসেছি, এটার উপরে নর্মাল একটা ক্যান্ডেল দিয়ে এই ছোট্ট মতন একটুখানি সেলিব্রেট করার মতন বানিয়েছি। আর তার সাথে নিয়েছি পেপার বোটের একটা ড্রিঙ্ক, এই ড্রিঙ্কটা আমি খুব বেশি ভালো খাই। আর অলরেডি 12টা বেজে গেছে, তো আমি আমার সাঙ্গপাঙ্গদের সঙ্গে বসে বসে এখানে সেলিব্রেট করছি, বেশ মজাই লাগলো একা একা। অ্যাকচুয়ালি আমার মতো যারা ইন্ট্রোভার্ট, তারা না মানুষের থেকে বেশি একা একা এরকমভাবে চলতেই ভালোবাসে। মানুষজন থাকলে খারাপ লাগে বলবো না, বাট হ্যাঁ একটুখানি আনকমফোর্টেবল আমি ফিল করি। তারপরে ফোন অফ করে অনেকক্ষণ নিজের মতো একা একা ছিলাম। আর এখন হয়ে গেছে সকাল সকাল উঠেই আবার মুখ টুক ধুয়ে স্কিন কেয়ার করে নিয়েছি, আর আজকে একটু পারফিউমও অ্যাপ্লাই করলাম, বার্থডে বলে কথা। হাই গাইস, আমার বাড়িতে মেজো এসেছে, তো মেজো আমাকে এই একটা গিফট দিয়েছে। তো ওয়াও, কি আছে এর মধ্যে কে জানে, আমি তো জানি না কি আছে। ও বাহ, ওটা তো কি সুন্দর, হ্যাপি বার্থডে মম, কি সুন্দর লিখেছে।
ক্লাসমেট খাতার মধ্যে থেকে পিসটা ছিঁড়ে কি সুন্দর হয়েছে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, আমি তাকে কি সুন্দর হাতের লেখা। ফার্স্ট অফ অল গাইজ, অ্যাপ্রিশিয়েট মেজর হাতের লেখা, কি সুন্দর হ্যান্ড রাইটিং। ওয়াও। First of all, happy birthday. Wish you a very happy and healthy life ahead. You have such a strong and beautiful soul. You are special to me. I am proud of you. You are going great in your life. এগুলো হচ্ছে এফর্ট, এইগুলো ম্যাটার করে আমার কাছে। পরে আমি গলিগার হয়ে যেতে পারি, বলা যায় না, সেসব আমি গ্যারান্টি দেবো না, বাট আপাতত এইগুলো ম্যাটার করে আমার কাছে। এবার এত সুন্দর প্যাকেট তো ছেড়েই যাচ্ছে না, এমনি দেখতে যাবে মেবি। না বেরোবে না, বেরোবে না, বেরোবে না, বেরোবে না, বেরোবে না। ভেতরে ফুলতে পারবি তোমার। অনেক সুন্দর। খুবই সুন্দর ব্যাগটা। কি সুন্দর ব্যাগটা, পুরো একদম ক্লাসিক স্লিক ব্যাগ। দাঁড়াবে? হ্যাঁ দাঁড়াবে। কি সুন্দর লাগছে দেখতে। আমি অ্যাকচুয়ালি মেয়েকে বলে দিয়েছিলাম যে একটা শোল্ডার ব্যাগ নিবি যেটা একটু স্পেশিয়াস হবে আর পুরো একদম ব্ল্যাক কালারের। কেমন লাগছে? আয়না পরে সুন্দর একটা হেভি লাগছে। হ্যাঁ, একটা লাভ উপর ডল কিনে লাগিয়ে। আমার কাছে এইটা আছে, বাট এটা যাবে না ভিডিওটা, এর সাথে একদমই যাবে না। হাই এভরিওয়ান, আমি আর মেজো এখন বাজারে যাচ্ছি, ঠিক আছে? আমি এখন আমি আর মেজো বাজারে যাব, একটা কেক বলা আছে, তো সেইটা নিয়ে আসবো। কেকটা যেহেতু আগে অর্ডার করা ছিল, তো কি আর করা যাবে, ওটা নিয়ে আসি, ঠিক আছে? ফোলা যাচ্ছে হাওয়া। স্নান টান করেই বাজারে গেছিলাম, বাট প্রচণ্ড গরম লেগে গেছিলো। এসে তো ফ্যানের নিচে বসে দুজনে মিলে এই ইউনিক দুটো বেলুন ছিল, তো ভাবলাম এই দুটোকে ফুলিয়ে নিই, বেশ কিউট লাগছে দেখতে। আর তারপরে কেকটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি। এই কেকটা আমি বেশ কিছুদিন আগে মিয়মোরে অর্ডার করে এসেছিলাম পিন্টারেস্টে একটা ফটো দেখিয়ে। কেকটা ছিল হচ্ছে 1.5 কেজি চকলেট কেক। তো সত্যি কথা বলতে যেমন দেখিয়েছিলাম তেমনই বানিয়েছে, একটু হয়তো আলাদা, বাট ওটুকু আর ম্যাটার করে না। বাট ওদের না বিহেভিয়ারটা একটু কেমন যেন মিয়মোরের স্টাফদের, আমি জানি না, আমার একটু ফিল হলো। তো যাই হোক, আমি এখন হচ্ছে এখানে রেডি হয়ে গিয়েছি। এই ড্রেসটা অনেক দিন আগে কিনেছিলাম, ঠিক আছে? একটা সিম্পল কটনের ড্রেস। তো ভাবলাম এটাই পরি, যেটা বার্থডের জন্য কিনেছিলাম সেটা আর পরলাম না, এটা পরে নিলাম। আর এখন জাস্ট বসে কেক কাটিং হবে, রান্নাবান্না আজকে তেমন কিছুই হয়নি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। বার্থডে তো এবার প্ল্যান করা হয়নি, কিন্তু তাও ওর বার্থডের দিন আমি ওর বাড়ি গেছিলাম আর ও আমার বার্থডের দিন আমার বাড়ি এসেছিলো। দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করলাম। একটা এই ভেজ প্যাটিস নিয়ে এসেছিলাম, কারণ আজকে মেনুতে শুধু ডাল ভাত ছিল, তো ডাল ভাত শুধু খেতে ইচ্ছা করছিল না, তো একটু কেক আর প্যাটিস খেলাম। এই ফুলটা আমাকে মেজো দিয়েছে। তারপরে ও চলে গেল ওই 3টের দিকে, আর আমি একটু শুয়ে রেস্ট করে নিলাম। আর তারপরে বেরিয়েছিলাম বিকেলবেলা একটু ঘুরতে। আর আমি যখন আজকে বিকেলবেলায় বেরোবো তার একটু আগে ভীষণ বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, একটু আগে প্রচণ্ড বৃষ্টি হলো, তারপরে ওয়েদারটা না বিকেলে ঠান্ডা হয়ে গেল। আর এত সুন্দর লাগছিল দেখতে চারপাশটা, এত সুন্দর আকাশ, আমার মনটা জাস্ট ভালো হয়ে গেল। জন্মদিনের দিন বিকেলবেলা একটু ঘুরতে বেরোলে মনটা কিন্তু ভালোই লাগে। তো একটুখানি ঘুরে আসলাম, আর তেমন কিছুই করিনি। আজকের দিনটা খুব সিম্পলভাবেই কাটালাম। আমি বার্থডে ছোটোবেলা থেকে এরকমই কাটিয়েছিলাম, আর মাঝখানে একবার দুবার একটু সেলিব্রেশন মতন হয়েছিল, বাট আজকের বার্থডেটা অন্যরকম হলেও না বেশ ভালোই লেগেছে। আমি চাইনি আমার একটা দিন আমি অন্য কোনো কিছু ভেবে সেটাকে নেগেটিভ সাইড ভেবে নষ্ট করতে। আমি এর পজিটিভ দিক খুঁজে বার করার চেষ্টা করেছি, আর আজকের দিনটা খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা আকাশ দেখতে পেরেছি আমি, আমার আর কিছুই চাই না। আমার কাছের মানুষ সবাই আমার সাথেই ছিল, তো আমার তেমন একটা কিছু ফিলও হয়নি। আমার কাছে বার্থডেটা বেশ ভালোই কেটেছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখাবে পরের ভিডিওতে। টাটা।